দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে যে গরুগুলো এখানে বাঁধা রয়েছে সেই গরুগুলোকে দেখছেন আপনারা। আর সামনে দেখছি আমরা অনেকে সবই হচ্ছে গাভী গরু, মোটা জায়গাকরণের গরু এগুলো। আর কোথা যাচ্ছে, কিভাবে বিক্রি করলেন, আমরা সেই তথ্যগুলো একটু দেই আপনাদের। এখানে দেখছি রনি দাঁড়িয়ে রয়েছে। রনি, কী অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি তো। তোমার খবর কি, এটা বলো। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। একটা ষাঁড় গরু? ষাঁড় গরু দুইটা। কটা? এইটা এই যে একটা, এটা একটা। এটা একটা। আচ্ছা, এটা ষাঁড় গরু তো। হ্যাঁ ষাঁড়। এটা ষাঁড় গরু। আচ্ছা, বাকিগুলা? বাকিগুলো সব ফ্রিজিয়ান জাতের, মানে মোটা তাজা করার জন্য হাড্ডি ষাঁড়। হাড্ডি ষাঁড়। এগুলো তো বিভিন্ন হাট থেকে কিনছো? হ্যাঁ, বিভিন্ন হাট থেকে কিনছি আর কি। আমবাড়ি, হ্যাঁ। খোঁচাবাড়ি, পাহাড়ল, আচ্ছা মোটামুটি 3 হাট থেকে কিনছি আর কি। আচ্ছা, যাচ্ছে কোথায় এগুলো? বিভিন্ন জায়গায় চিটাগাং। চিটাগাং। আচ্ছা, চিটাগাং। তো কি হিসাবে দিচ্ছ? এগুলো সব বডি ওয়েট। বডি ওয়েট সব? সব বডি ওয়েট। আর ষাঁড়গুলো কত? ষাঁড়গুলো 385, হ্যাঁ। আর এগুলো 320। এগুলো হচ্ছে 320 টাকা, আর এগুলো হচ্ছে 385 টাকা। গরু এটা কতটুকু হয়েছে? 303 কেজি। 303 কেজি। কেজি। গরু ভালো। তাহলে কত দাম লাগতেছে এটা? 1,16,000। 1,16,000। আর এটা? এটা 317, 19 কেজি। 19 কেজি। ওটা 426 কেজি। কোনটা? বড়টা। এটা কত দিলা? 426 না, হ্যাঁ 426 কেজি। 320 টাকা। 320 টাকা। বিশাল ফ্রেম। খালি ফ্রেম? ফ্রেম। হুম। মাংস তো আছে, মানে মাংসটা ভরলে আরো বিশাল বড় হয়ে যাবে। 650 কেজি হয়ে যাবে। 300 কত কেজি বললে এটা? 426 কেজি। 426 কেজি। আর 300 কত টাকা? 320 টাকা। 20 টাকা করে। আচ্ছা, এটা 360। এটা 300। এগুলো সব 320 টাকা। 320 টাকা। 240। কোনটা? এটা তো জার্সি। উঁচা ফ্রেম। ক্যালসিয়াম মারে যা করতে পারে, বুঝলেন না, সেরকম হয়ে যাবে। ক্যালসিয়াম মারতে হবে। হ্যাঁ। হ্যাঁ এটা মোটা দিছি। হ্যাঁ। এটা তো লস। লস মানে? এটা তো মোটা হয়ে গেছে না, 320 টাকা। এটা লস আর কি আইটেম। আচ্ছা। ফিটিং হয়ে গেছে না, এটা তো 1-1.5 মাসে বিক্রি করে দিতে হবে। হুম। এটা এই দুটো 1-2 মাসে বিক্রি করে দিতে হবে। আর মাংস যদি কেউ নিতে আসে না, হ্যাঁ, মাংস নিতে আসলে 1-1.5 মাস পরে এই মাংস নিতে আসলে যে এটা আর এই যে এটা, এই দুটা ফিটিং হয়ে গেছে। এই দুটা মোটামুটি 60 বিক্রি করে দিতে হবে। আচ্ছা। সবগুলো তো আপনার 3 মাস কিছু রাখলো, কিছু 2 মাস রাখলো, কিছু 2.5 মাস রাখলো। এভাবে একটা প্রজেক্ট, মানে লাভ প্রজেক্ট, লস প্রজেক্ট না। ফ্রেম আছে, শুধু মাংস ধরাইতে হবে। কতদিনে ধরতে পারে এগুলা মাংস? এগুলা সর্বনিম্ন কিছু গরু আছে ধরেন 2.5 মাস, 3 মাস। বড় গরু তো 3.5 মাসও লাগবে, 4 মাসও লাগবে। আচ্ছা। আর কিছু কিছু গরু 2 দাঁত 4 দাঁত আছে, ওটা আপনি আরো একটু বড় হবে। বড় হলে আবার আরো একটা সময় লাগবে ওর বেশি। বড় হলে তো লস নাই, বড় হলে তো লাভ। আর যেগুলো গরু 6 দাঁত 8 দাঁত, ওটা ওই ফ্রেমের মধ্যে মাংস হবে। আর যেটা 2 দাঁত 4 দাঁত, ওটা তো একটু বড় হবে। ঠিক আছে। এগুলো কত করে? 200 কেজি, 185 কেজি। এটা 185। 200। এটা 200 এরকমই আর কি সব। ওই 200, ওই যে 300-র উপর আছে এটা লাল। এটা কতটুকু হয়েছে? 200। 200 দেন না, ফ্রেম খালি। খালি ফ্রেম? তারপরে ওই যে এটা 320 কেজি। 320। 240। এটা 240। 240। এটা 230। এটা 230। এটা 210। এটা 250। এটা 250। এটা কত রকম হয়েছে? 240।
250, 155, খাওয়া দাওয়া করে নাই না, হ্যাঁ আনার পর ছিল 180, হ্যাঁ খাওয়া দাওয়া করে নাই, না খাইতে খাইতে কমে গেছে। এখন এটা যদি সুস্থ করতে পারে ডবল টাকা লাভ হবে, ডবল লস। লস। হ্যাঁ আমি তো 200 কেজি আইডিয়া করে কিনছি, হ্যাঁ কতটুকু হয়েছে? 50, 100 এটা আর 200 কেজি হলে চালান টাকাটা হইতো। চালান টাকাটা হয়েছে ফ্রেম না, একবার ফ্রেম। এটা হচ্ছে ফ্রেম। হ্যাঁ সাইডের নিচে তো পাওয়া যাবে না। হ্যাঁ ওই পাশে যাও, আমি এটা দিয়ে একটা থাম্বনেল বানাবো, এটা দিয়েই থাম্বনেল বানাবো। হ্যাঁ এটা হচ্ছে তোমার কি আসলে শুধু হাড্ডি লাগে আছে। হ্যাঁ এই ধরনের গরুগুলো আসলে মোটা তাজার জন্য কি উপযুক্ত? এখন এগুলান গরু যে আছে না, এগুলান গরু সব গরু তো আর সুস্থ হয় না, আচ্ছা রিক্সিবল হয়ে যায়। কারো ফুসফুসের সমস্যা, পানি লাগা থাকে, হ্যাঁ কারো লিভার নষ্ট হয়ে যায়, হ্যাঁ। সেই গরুটা কারো গ্রোথ হয় না, সেই গরুটা তো উঠে না। হ্যাঁ। এই জন্য একটু ভালোটা মোটামুটি দিতে হয় যেন গরুটা উঠে। আচ্ছা সব গরু এগুলান দিলাম 20টা, তার মধ্যে যদি 5টা যদি না উঠে তাহলে ফের লস আইটেম হয়ে যাবে, লস হয়ে যাবে। বুঝলেন নাই? তো সময় লাগবে, 3 মাসের জায়গা 1 মাস খালি ওই পানি লাগতে সময় লাগবে। এটা? চামড়া হাড্ডির নিচে যে ফাঁকাটা থাকে না, হ্যাঁ। চাপে আছে না, সেটা পানি লাগতে 1 মাস সময় লাগবে। আর আচ্ছা। যদি এরকম গরু হয় না, তখন তার এই সময়টা লাগবে না। এইসব ক্লিয়ার করা আছে। ক্লিয়ার করা আছে। তাহলে এখন বাজারের পরিস্থিতি কিরকম আসলে? এখন বাজারের পরিস্থিতি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়েছে, হ্যাঁ বুঝলেন না? এখন দুর্বলে চলবে আর কি। দুর্বলে। হ্যাঁ এখন দুর্বলে চলবে, এখন গরু পাওয়া যাবে। এখন গরুটা আমদানিটা একটু কমছে আর কি, হ্যাঁ কিন্তু ধরেন সময় দিলে দুইটা হাট একটা সময় দিলে গাড়ি গরু মিলান যাবে, এগারো মিলান যাবে, তখন কিন্তু একটা গরুর দাম বেশি পড়ে যায়। এই আমদানি যদি বেশি হয় তাহলে ফিরে 11 হয়ে যায়, হ্যাঁ। আমদানি যদি একটু কম হয়ে যায় তাহলে 2 হাটটা লাগে। আচ্ছা আচ্ছা এখন ট্রাক ভাড়া কত নিচ্ছে? ট্রাক ভাড়া এটা 34,000 টাকা নিচ্ছে। 34,000 টাকা কি চট্টগ্রাম চন্দনাইশ? চন্দনাইশ কক্সবাজার হ্যাঁ। ওখান থেকে 70 না 80 কিলো করে গেলে কক্সবাজার জেলা। হ্যাঁ তো মাত্র 34,000। 34,000। আর ভাড়া তো ছিল আগে 45, 50, এখন ডাল সিটির জন্য সব দুর্বল। সব দেবো, এখন সবাই দুর্বল। মানে যে কেউ আসে এখন করে নিতে পারবে। এখন সব ধরনের গরু ফ্রিজেন গরুটাও দেওয়া যাচ্ছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে। রেট কত রাখছো এখন বলো? 385 টাকা আজকে রাখছি, বাড়াই নাই। যেহেতু 85 টাকা দিছি, ওনার তো এখন 90 টাকা 95 টাকা দিলে মনটা খারাপ হবে। যেহেতু দুইটা গরু স্যাম্পলের জন্য নিচে আর কি। আচ্ছা তাহলে 385 টাকা এখন রেট। আর হাড্ডি সার 320 টাকা রেট। 320 টাকা হ্যাঁ এরকম গরু দেওয়া যাবে। এরকম দেওয়া যাবে। আর দেশিটা? দেশি গরুর তো চাহিদা নাই, দেশি গরু তো লাভ প্রজেক্ট না আর কি এখন। এখন লাভ দেশি গরু project না। মোটামুটি রোজার ঈদের আগে হলে লাভ প্রজেক্ট হয়, হ্যাঁ কেন তখন ওটা মোটামুটি চলে। আবার পূর্ব ঈদের আগে লাভ প্রজেক্ট হয়, তখন ওটা চলে, চলে। বুঝলেন নাই? এখন এই দেশি গরু নিলে বাংলো হয়ে যাবে না, তখন কষাইগুলোর দাম কম করবে। 100 কেজি গরু করবে 80 কেজি মাংস হবে, বুঝলেন নাই? তখন হবে না। হবে না। আর যখন মোটামুটি রোজার ঈদ সর্বরাত কুরবানিতে আগে আসেন, তখন যদি 3 মাস আগে ঢোকায়, সেক্ষেত্রে লাভ প্রজেক্ট হয়ে গেলে তখন গরুটা চলে। চলে। যারা ভাগা দিতে চায় লাল গরুটা শুধু ফিটিং ভাই ওটা নাও, তখন দুটো 100 কেজি জায়গায় 3 মণ হিসাব করে ওরা কিনে। কেনা এখন কিন্তু যা কিনবে কষাই কিনবে, 3 মাস 4 মাস পর তো কিন্তু রোজাও না, সবরত না, সবরত, কোরবানি ঈদ না। কোরবানি। ওটার জন্য কোরবানি ঈদের 3 মাস আগে বা রোজার ঈদের 3 মাস আগে যদি প্রজেক্টটা চালু করে, সেক্ষেত্রে লাভ প্রজেক্ট। আর এখন মোটামুটি এগুলো মাংস ধরবে, কষাইগুলো ধরবে আর কি। আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বার বলে দাও। 01767 হ্যাঁ 301260। ওকে ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।